একজন পাতি বাঙালির পরিচয় হয় তার খাওয়া দাওয়া আর পোশাক আশাকের উপরে। তাই আজ তোমাদের সামনে নিয়ে চলে এলাম বাঙালির প্রিয় খাবার মাংসের ঝোলের রেসিপি নিয়ে। চলো দেখা যাক সর্বপ্রথম মাংসের ঝোল বানানোর জন্য কি কি করতে হবে। বাজার থেকে পরিমাণ মতো মাংস নিয়ে এসে মাংসটা ধুয়ে নিলাম এবং তার মধ্যে পাতিলেবুর রস দিয়ে দিলাম যাতে মাংসটা টাইট থাকে। এরপর মাংসের মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং একটু সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখলাম। এরপর আমাদের প্রথম কাজ হবে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে গরম হয়ে যাওয়া তেলের মধ্যে মাংসের জন্য কুচিয়ে রাখা আলুগুলো ছেড়ে দেব। তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব। তারপর ভাজা আলুগুলো তুলে নিলাম। মাংসের জন্য কুচিয়ে রাখা আলুগুলো ভাজা হয়ে গেলে পরিমাণ মতো তেল দিয়ে মাংসের জন্য কুচিয়ে রাখা পেঁয়াজ, আদা, রসুন, তোমরা চাইলে টমেটোও দিতে পারো, দিয়ে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর স্বাদ আনানোর জন্য এই মশলার মধ্যে গরম মশলা এবং চিকেন মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে অল্প পরিমাণ জল দিয়ে কষতে থাকলাম। খানিকক্ষণ কষে নেওয়ার পরে যখন মশলাটার মধ্যে এইরকম একটা কালার আসবে তারপর সেই মশলাটা তুলে নেব। এরপর মাংসে স্বাদ আনার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাংসটা ভালোভাবে কষে ভেজে নেব। তেলের উপরে মাংসটা খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এইরকম একটা কালার আসবে তখন মাংসের জন্য ভেজে রাখা আলু এবং তৈরি করা মশলাটি এই মাংসের উপরে ঢেলে দেবো, দিয়ে খানিকক্ষণ কষতে থাকবো। মাংসটা কষে নেওয়া হয়ে গেলে কষা মাংসের উপরে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু মাংসের ঝোল করব তাই পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেলে খানিকক্ষণ ফোটানোর পর মাংসটি এইরকম একটা কালার চলে আসবে, তারপরে পরিবেশন করার জন্য ঢেলে নেব। এই দেখো আমার মাংস রান্না কমপ্লিট। তোমরাও চাইলে এইভাবে আমার মতো করে ঘরোয়া পদ্ধতিতে মাংস তৈরি করতে পারো। এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য আমার পেজটি তোমরা ফলো করে রেখো।